হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা। সবাইকে জানাই গুড মর্নিং, হ্যাপি সানডে সবাইকে। আর আমি দেখো চলে আসলাম ছাদে। অ্যাকচুয়ালি ছাদে এখন আসলাম এই কারণে, কি দারুণ একটা হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো। আর দেখো আমার অ্যাডেনিয়াম কিন্তু ফুটতে শুরু করেছে। এইবারে গাছগুলোর আমি সেরকম যত্ন করতে পারি, তোমরা জানো কেন, যে টাইমে করবার কথা সেই টাইমে বাবাকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম। তারপরে তো তোমরা জানোই যে বাবার আমাদের মাঝে নেই। তো যাই হোক, সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে নিজেদেরকে মানিয়ে নিতেই হবে, তো সেটারই চেষ্টা চলছে। আর কিন্তু দেখো, যে দেবার সে কিন্তু দিয়ে যায়। মা বাবার যেমন তাদের ভালোবাসার কোনো ঘাটতি থাকে না, তেমন গাছপালারও তাই। আমি এই দেখো, কোনো খাবার টাবারও দিতে পারিনি, সেরকম যত্ন করিনি, গাছ এবার তুলতেও পারিনি, যেরকম মাটিতে বসানো ছিল সেরকমই রয়েছে। তবে ওরা নিজের মতো নিজেকে ঠিক নিজেদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করছে। আর এটা তো অনেক ফুল হয়েছিল, বাট তোদেরকে শর্টস দিয়েছি, বাট ভিডিওটা করে উঠতে পারিনি। অনেক কিছু করার আছে ছাদে, বাট আমি সেদিনকে মাকে দেখতে গেছিলাম বলে আমার কাজও ঠিকঠাক করানো হয়নি। তো এখন গাছের কি পরিস্থিতি, গরমে প্রচুর টেম্পারেচার পড়ে গেছে। আবার এত বছরের জীবনে কখনো চৈত্র মাসে এতটা টেম্পারেচার, আমি কেন, আমার থেকে যারা বয়স্ক রয়েছে, বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছে, তারাও হয়তো চৈত্র মাসে এতটা টেম্পারেচার কেউ কখনো দেখেনি। কিন্তু একটা আলাদাই বাতাবরণ ছাদের। আর ছাদে না, মানে আবহাওয়া হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। তো সূর্যি মামা ওঠার আগেই ভেবেছিলাম আসবো, কিন্তু হয় না, মহিলাদের সংসারে ছোটো ছোটো কাজ থাকে, করতে করতে সেটা একটু লেট হয়ে গেল। সূর্য উঠে গেছিলো, বাট হঠাৎ করে ওয়েদারটা দেখো কীরকম চেঞ্জ হয়ে গিয়ে একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়েছে। আর আমি নিজেকে সামলাতে না পেরে চলে আসলাম ছাদে। অন্যদিন হলে হয়তো সেটা 5 মিনিট থেকে চলে যেতাম, বাট আজকে যেহেতু সানডে, তাতে থেকে অনেক প্ল্যানিং থাকে, এই করব সেই করব। সানডেটা মনে হয় জানো কাজই শেষ হয় না। তো চলে আসলাম ছাদে। আর খুব সকাল সকাল তো আমি উঠে পড়ি, তোমরা জানোই। আর উঠে পড়ার পরে কিছু কাজ থাকে, সেগুলো করার পরে একটু সময় করে চলে আসলাম ছাদে। আর গরম বেড়ে গেছে, তার সঙ্গে দেখো এই কুড়ি ঝরার প্রবণতাটাও কিন্তু বেড়ে গেছে। তো এই গাছটা কাটা হয়নি, ভাবছি কেটে দেবো, কারণ গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে। দেখো অন্য গাছগুলো যেমন কাটাই ছাটাই করে বেশ গুঁড়ো করেছে, বেশ ঝোপালো হয়েছে, এই গাছটা করা হয়নি, যেহেতু প্রচুর কুড়ি ছিল, আর এই জন্য করিনি। তবে এখন করে দিলেও কোনো সমস্যা নেই, কারণ এখন গাছ তোমার বৃদ্ধি হবে প্রচুর। কারণ এদের গরমের সময়, এতে গাছ বাড়ার সময়। তো আমার দেখো এখন গরম পড়েছে, আর ছাদের আপডেট হচ্ছে এইটা। চেষ্টা করছি যতটা পারছি, কারণ এত টেম্পারেচার বেড়েছে, জানি না কতটা আমি ঠিক করতে পারবো। তো দেখা যাক। কারণ এই দেখো, যেই ফুলটা শীতকালে তোমাদের দেখিয়েছিলাম কি বড় সাইজ হয়েছিল, মানে প্রথম টাইম এত বড় ফুল হয়েছিল, কিন্তু গরমের জন্য দেখো ফুল তো ফুটছে, কিন্তু কিছু করার নেই, ধরে বেচারা কিছু করার নেই। তো চেষ্টা করছি গাছগুলো ঠিকঠাক করে রাখার। আর একদিন কাজ আছে, যেগুলো নেট টেটগুলো সব তোমার ঠিক করতে হবে, একদম ঠিক নেই, সব ছিঁড়ে টিড়ে গেছে। আর এই বর্ষা বা এই কালবৈশাখী আসার টাইম তো একদম চলে এসেছে, মানে দোরগোড়ায়। তো সেটারই এগুলো সব ঠিক করতে হবে, যে করে আমাদের গ্রামের ছেলেটা করে, তাকে ডাকতে হবে আর একদিন। আর এই যে গরমের সঙ্গে সঙ্গে সব কোনো ওষুধ টষুধ দেওয়া হয়নি লং টাইম ধরে, তাই ভাবছি আজকে একটু দেওয়ার চেষ্টা করব। জানি না ওয়েদার কতটা সঙ্গ দেবে। অবশ্য ওয়েদার বিকেলবেলাটা মোটামুটি ঠিক থাকে, যদি না বৃষ্টি ঝড় কিছু হয়ে থাকে। তো তুই দেখো গোলাপগুলো কিন্তু কুড়ি এসেছে, কিন্তু এখন তো গরমকাল, তাই ফুলের সাইজটা একটু ছোটোই হবে। আর ওভারওয়েল দেখো সব কিছু একদম কিন্তু চিরসবুজই হয়ে রয়েছে। ছাদটা কালকে একটু পরিষ্কার করেছি, মেঝে একটু পরিষ্কার, ছাদ না হলে আমার মনটা একদম কীরকম যেন একটু বিরক্ত বিরক্ত লাগে। কিন্তু এই গরম বাড়ার সঙ্গে সঙ্গে ও হাওয়া, কি হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছে। আর আমার এই দেখো পাশের গাছের যেই আম গাছটা থেকে কি পরিমাণে না আম হয়েছে, এই দেখো তোমাদের দেখায় কাছ থেকে, এই দেখো পুরো হাত বাড়িয়ে আম পেড়ে চাটনি খাওয়া হবে। অলরেডি একদিন চাটনি খেয়েছি। আমের চাটনি গরমে খাওয়াটা ভীষণ দরকার, খুব ভালো। আর তার থেকে সমস্যা হয়েছে এখন থোকা কুড়ির তো অনেক সমস্যা। এই দেখো কত যে ফেলে নষ্ট হলাম, মানে 10টা যদি তোমার কুড়ি আসে, তো একটা তোমার অলরেডি, একটা না সরি, একটা ফুটবে কি দুটো ফুটবে, বাকি একটাই তোমার নষ্ট হয়ে যাবে। জানি না কেন এত সমস্যা হয়ে যায় থোকা কুড়ি। তো এই হচ্ছে তোমার আপডেট, দেখতেই পাচ্ছ। আর গরমে